আমার বাপ মারও স্বপ্ন ছিল হেলিকপ্টারে বউ আনবো। পেশায় শ্রমিক, কিন্তু শখ পূরণে যেন রাজা বাদশাকেও হার মানালেন। নেত্রকোনার মদনপুরের যুবক মাসুম মিয়া বাবা মায়ের মুখে হাসি ফোটাতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন। মাত্র ৬-৭ কিলোমিটার দূরত্বের জন্য লক্ষাধিক টাকা খরচ করে হেলিকপ্টারে করে ঘরে বউ আনলেন। বাবা মায়ের ইচ্ছে ছিল ছেলে নতুন বউ ঘরে আনবে হেলিকপ্টার দিয়ে। বাবা মায়ের ইচ্ছে পূরণ করতে হেলিকপ্টারে নতুন বউ বাড়িতে আনেন মাসুম। বাবা মায়ের ইচ্ছা পূরণ করতে পেরে খুশি মাসুম মিয়া। দোয়া চাইলেন সবার কাছে। ছিল হেলিকপ্টারে বউ আনবো, আমার বাপ মারও স্বপ্ন ছিল হেলিকপ্টারে বউ আনবো। সেটাই আজকে আমি অনেক আনন্দিত, আর সকলের কাছেই দোয়া চাই আমার জীবন যেমন সুখে যায়। আমি হেলিকপ্টারে যাওয়ার জন্য এলাকার মানুষ অনেক খুশি হয়েছে। মদন থানার মানুষ, এই কেন্দ্র থানার মানুষ, তেলিঘাটি, আটপাড়া সকলেই খুশি হয়েছে, সকলে অনেক ভিড় দিল, সবাই আনন্দিত প্রকাশ করলো, আমিও আনন্দিত প্রকাশ করলাম অনেক। মাসুম মিয়ার বাড়ি নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে। সে পেশায় একজন শ্রমিক, কখনো কৃষি জমিতে ট্রাক্টর চালায়, আবার কখনো ট্রলি চালিয়ে জীবনযাপন করে। মাসুমের সঙ্গে একই উপজেলার ফতেহপুর ইউনিয়নের ছত্রকোনা গ্রামের রিয়া আক্তারের বিয়ে ঠিক হয়। বরের বাড়ি থেকে কনের বাড়ি প্রায় ৭ কিলোমিটার দূরে, কিন্তু বাবা মায়ের ইচ্ছে পূরণ করতে বউয়ের জন্য হেলিকপ্টার ভাড়া করেন মাসুম। হেলিকপ্টারে করে বউ বাড়িতে আনায় খুশি মাসুমের বাবা মা ও এলাকাবাসী। ওইটা আমাদের মদন উপজেলা ৮ নং ফতেহপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের জন্য একটা গর্বিত বিষয়। আমরা এলাকার লোকজন সকলেই আনন্দ ভোগ করছি। আমরা এরকম আর কোনো সময় এই কারো বিয়েতে এই ধরনের হেলিকপ্টার নিয়ে আসতে এ পর্যন্ত দেখি নাই। ওইটা আমাদের একটা গৌরব, আমাদের জন্য একটা সুন্দর একটা সুফল বয়ে আনছে। আমাদের এলাকার এই নারী পুরুষ সকলেই উৎসাহিত। দিন শেষে হেলিকপ্টারের পাখা থেমে গেছে, শান্ত হয়ে এসেছে উৎসবের কোলাহল, কিন্তু যা রয়ে গেছে তা হলো বাবা মায়ের প্রতি এক সন্তানের গভীর ভালোবাসা আর তাদের স্বপ্ন পূরণের অনাবিল আনন্দ। মাসুম মিয়ার উদ্যোগ হয়তো অনেকের কাছে বিলাসিতা, তবু এই ঘটনা প্রমাণ করে ইচ্ছাশক্তি আর ভালোবাসার কাছে কোনো পেশা বা আর্থিক অবস্থাই বাধা হতে পারে না। নেত্রকোনা থেকে ফয়েজ আহমদ হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, একে আজাদ, কালের কণ্ঠ।